ভক্তগণ, আজ আমি শ্রীমদ্ ভাগবতে তত্ত্ব নিরূপণ আলোচনা করব। বিষয়বস্তুটা খুব গম্ভীর, কিন্তু যারা ভাগবত সম্পর্কে খুবই আকৃষ্ট, ভাগবতকে ভালোবাসেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থরাজ বলা হয়েছে এবং সমগ্র বেদের সার, নিগমকল্পতরুর গলিতম ফলম। নিগম অর্থাৎ বেদের সার, অর্থাৎ বেদের ভাষ্য শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবতকে জানলেই, সেই ভাগবত ধর্ম আচরণ করলেই আমাদের মধ্যে যে আত্যন্তিক কল্যাণ সেটা সম্পন্ন হবে এবং জীব এই অনাদিকালের যে ভ্রমণ, অনাদিকালের যে কষ্ট, বিভিন্ন রকম ত্রিতাপ জ্বালা, আদিদৈবিক, আদিভৌতিক এবং আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা অনাদিকাল ধরে পেয়ে আসছে এবং ঈশ্বরকে ভুলে আছে। কিন্তু তত্ত্ববস্তুকে যখন আমরা অবগত হব, তখন আমরা প্রকৃত লক্ষ্য খুঁজে পাব। অর্থাৎ জীব বুঝতে পারবে এটা আমার লক্ষ্য এবং এইভাবে আমাকে চলতে হবে। সুতরাং জীবের আত্যন্তিক কল্যাণের জন্য শ্রীমদ্ ভাগবতে তত্ত্ব নিরূপণ অত্যন্ত আবশ্যকীয় একটা ব্যাপার। আমি আপনারা মন দিয়ে সাবধানে শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবতে তত্ত্ব নিরূপণ। শ্রীমদ্ ভাগবতে ভাগবত শাস্ত্রের পরিচয় সুধী সমাজে সুবিদিত আছে। শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রের সারাংশ দিয়ে গঠিত, সেই জন্য শ্রীমদ্ ভাগবতকে সকল শাস্ত্রের নির্যাস বলা হয়েছে। সর্ববেদেতিহাসানাং সারং সারং সমুদ্ধতম, ভাগবত 1:3-42। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে শ্রীমন মহাপ্রভুর লীলা আছে। এই গ্রন্থে আছে যে চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। তাহলে দেখা যাচ্ছে এই ভাগবত যখন সর্বশাস্ত্রের সার, তখন এই ভাগবতের মধ্যে আমরা সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত পাবো, আশা করতে পারি। যে যত শাস্ত্র আছে, সর্বশাস্ত্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা ভাগবত থেকে পাবো, কারণ এটা সর্বশাস্ত্রের সার। এই গ্রন্থের প্রথমে আছে নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত ধ্রুব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ ঋষিকা ভূরি ভাবুকা। ভাগবত 1:1-3। নিগম অর্থাৎ বেদ। এই বেদরূপ কল্পতরু থেকে গলিত ফল এই ভাগবত। কোথায় এবং কিভাবে গলিত? না, বেদের সর্বোচ্চ শাখাতে এই ফলটি ছিল। সৃষ্টির প্রথমে যখন ব্রহ্মা বৈকুণ্ঠনাথের দর্শন পান, তখনই নারায়ণ তাকে দিয়েছিলেন এই চতুশ্লোকী ভাগবত। চতুশ্লোকী ভাগবত ভাগবতের সংক্ষিপ্ত সার। তারপর ব্রহ্মা আবার সেই শ্লোক নারদকে দিয়েছেন, বলেছেন তমেতং বিপুলি কুরু, তুমি একে বিশদ করো। সাধনের দ্বারাই তো বস্তুলাভ হয়, তাই তিনি বিস্তার করতে বলেছেন। নারদ আবার বেদব্যাসকে দিয়েছেন, তুমি এই মন্ত্র নিয়ে সাধন করো, পারো তো জগতের কল্যাণে প্রকাশ করো। এই বেদব্যাস বেদ বিভাগ করেছেন, তারই মুখের কথা নিগমকল্পতরুর গলিতম ফলম। বৃক্ষের মাধুর্য আস্বাদন করতে হলে ডাল, পাতা, শিকড় চিবলে মাধুর্য আস্বাদন হয় না। সেই বৃক্ষের কাঁচা ফল খেলেও মিষ্টত্ব আস্বাদন হয় না। সেই বৃক্ষের সুপক্ক ফল খেতে হবে, তবেই মিষ্টত্ব আস্বাদন হবে। ফল বলার তাৎপর্য হলো, বেদ তো অনন্ত, তার নানা শাখা আছে, সেগুলির দ্বারা তত্ত্ব নিরূপণ হওয়া অসম্ভব। সেগুলির দ্বারা বেদের মাধুর্য আস্বাদন হবে না। তাই জীবের হিতই শোনায় বললেন, এই ভাগবত হলেন সুপক্ক ফল। সুপক্ক ফল না খাওয়া পর্যন্ত
যেমন গাছের মিষ্টত্ব কেমন বোঝা যায় না, তেমনি বেদ কেমন মিষ্টি তা যখন ভাগবত রূপ ফলে বর্তমান, তখন ভাগবত আস্বাদন না হলে বেদের মিষ্টত্ব বোঝা যায় না। ভাগবত যে পাকা ফল বোঝা গেল কি করে? ন কেনাপি বলাৎ পাতিতং স্বয়মেব সুপক্কতয়া গলিতম। রসে পেকেছিল বলে বোঁটা আলগা হয়ে যেন আপনি পড়ে গেছে। শাস্ত্র বলছেন, ব্রহ্মা তো এই ভাগবত ফলটি প্রার্থনা করেননি, তিনি সৃষ্টির কৌশল উপদেশ করুন এই কথাই ভগবানকে বলেছেন। কিন্তু ভগবান তার উত্তরে বললেন, যাবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। ভাগবত 2:9-31। অর্থাৎ আমি যেমন, আমার সত্তা যেমন, আমার রূপ গুণ কর্ম যেমন, তেমন বস্তুর যথার্থ অনুভব তোমার হোক। ব্রহ্মা বললেন, ক্ষমতা নেই, তা আমি জানি, কিন্তু আমার অনুগ্রহেই তোমার এ অনুভব হবে। ব্রহ্মার তত্ত্বানুভূতি মানে ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের কর্মের অনুভূতি। কেননা এই তিনটিই তো তত্ত্ব। নির্গুণ নিষ্ক্রিয় যে তত্ত্বের কথা জানা হয়েছে তাকে আরও এগিয়ে জানতে হবে। রূপবান ব্রহ্মকে, সক্রিয় ব্রহ্মকে জানতে হবে। লীলাশীল বস্তুকে জানতে হলে জানার মাত্রা বাড়াতে হয়। জ্ঞানে অর্থাৎ বেদান্ত জ্ঞানে আপনি জেনেছেন তত্ত্ববস্তু নির্গুণ, অরূপ, তার রূপ নেই, তার গুণ নেই। এই জানার মাত্রা বাড়াতে হবে। যেমন কোনো ব্যক্তিকে আপনি পথে যেতে যেতে দেখেছেন কয়েকদিন, তাকে মোটামুটি জেনেছেন, ভালো করে জানার ইচ্ছা হলে তার নাম জানুন, আরও ভালো করে জানতে হলে তার বাড়ি কোথায় জানুন, তার স্বভাব জানুন। এইবার যাতায়াত হলো, জানার মাত্রা বাড়তে বাড়তে তার সঙ্গে আপনার ভালোবাসা হলো। তেমনি জ্ঞানের মাত্রা বাড়তে বাড়তে যা হয় তার নামই ভক্তি। বলদেব বিদ্যাভূষণ বলেছেন, জ্ঞান বিশেষ ভক্তি কৌরব বিশেষে পাণ্ডব শব্দবদ্বদ্ধ। পাণ্ডবরাও কৌরব, দুর্যোধনাদি সকলেই কৌরব। দুজনকে কৌরব বললে কোনো অসুবিধে নেই, কিন্তু পাণ্ডবদের কৌরব বলে ডাকলে তারা যে কৃষ্ণ সখা এই বৈশিষ্ট্যটুকু বোঝানো যাবে না। তারা কৌরব, কিন্তু তাদের বিশেষটুকু লক্ষ্য করার জন্য পাণ্ডব বলা হয়। তেমনি জ্ঞানও জ্ঞান, ভক্তিও জ্ঞান, তবে ভক্তির মধ্যে যে বিশেষ আছে তাকে বোঝাবার জন্য ভক্তি নাম দেওয়া হয়েছে। জ্ঞানের মধ্যে যে তত্ত্বানুভূতি ও ভক্তির মধ্যে যে তত্ত্বানুভূতি, এই দুয়ের মধ্যে পার্থক্য কেমন? যেমন একটা দুগ্ধ অবস্থা, একটা ক্ষীর অবস্থা। জ্ঞানকে ঘন করলে ভক্তি হয়। শ্রুতিতেও তো এই জ্ঞান ঘন কথাই আছে, বিজ্ঞান ঘন আত্মা। বলদেব বলছেন যে জ্ঞানের দ্বারা তত্ত্বানুভূতি পতিত্যক্ত পত্নীবৎ। যেমন ঘরে আছেন বটে পত্নী, কিন্তু সে পত্নীর পতির সঙ্গে প্রণয় সম্পর্ক নেই, প্রণয় রসের আবেদন নিবেদন নেই। আর ভক্তির দ্বারা তত্ত্বানুভূতি অশেষ গুণাঞ্চিত যুবতী রত্নবৎ। পতি যে পত্নীর একান্ত বশীভূত, সে পত্নীর প্রেমের সহিত যেমন পতি সম্ভোগ, তেমনি ভক্তির দ্বারা তত্ত্ববস্তুর ভোগ। এই দ্বারাই গুণ কর্ম রূপের তত্ত্বানুভূতি হয়। ভগবান বললেন ব্রহ্মাকে, আমার এই গুণ কর্ম রূপের তত্ত্বানুভূতি আমার অনুগ্রহে তোমার হোক। এই কথা যদি ভাগবতের বীজ হয়, তাহলে অনুগ্রহ কথাটা ধরে রাখতে হবে। কারণ কার অনুগ্রহ? মদনুগ্রহাৎ, ভগবানেরই অনুগ্রহ চাই। সে কেমন? যেমন সূর্য দর্শন করতে হলে হ্যারিকেন জেলে দেখতে হয় না, সূর্যের আলোতেই সূর্য দর্শন করা যায়। তেমনি ভগবানের কৃপা আলোক দিয়েই তাকে দর্শন করতে হয়, অন্য আলোকে দর্শন হয় না। উপনিষদও এটা স্বীকার করেছেন। যমে বৈশ বৃণুতে তেন লভ্য, কঠোপনিষদ 1:2-23। যিনি যাকে কৃপা করেন তার নিকট নিজের তনু বিবৃত করেন। তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুংসাম, কঠোপনিষদ 1:2-23। যাকে কৃপা করেন
তার নিকট তনু অর্থাৎ তত্ত্ববস্তু প্রকাশ করেন। যখন তনু নিয়ে হলো বিচার, উপাস্য উপাসনার বিচার তো এখানেই। যে বস্তু উপাসনা করবে তা কেমন হবে? সৎ, চিৎ, আনন্দ হবে, এছাড়া উপাস্য হয় না। প্রথমত, যা সৎ নয় তা উপাস্য হতে পারে না। গীতাতে ওং তৎসবিতি নির্দেশ্য 17:23 বলা হয়েছে। যা নিত্য বর্তমান তাই সৎ, সৎ ছাড়া উপাস্য হতে পারে না। দ্বিতীয়ত, যা চিৎ নয় তা উপাস্য হতে পারে না। যা নিত্য জ্ঞান তাই চিৎ। সূর্যের সঙ্গে অন্ধকারের যেমন কোনোদিন সম্পর্কই হয় না, পরমেশ্বরের যে চিদ্রূপ তা অন্ধকারকে সর্বদাই দূরে সরিয়ে রাখে। ভাগবতের মঙ্গলাচরণে তাই আছে, ধান্মাস্যেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ভাগবত 1:1:1। তার নিজের তেজে মায়ার কপটতা নিরস্ত হয়েছে। মায়ার দুটি কাজ, আবরণ ও বিক্ষেপ। প্রথমটা হচ্ছে আবরণ, আর একটা হচ্ছে বিক্ষেপ। যেমন অন্ধকার কি করে? সত্য বস্তুকে দেখতে দেয় না, আর যা নেই তাকে দেখায়। যেমন ঘরের মধ্যে পতিত রজ্জুতে সর্পভ্রম। ঘরে জলের কলসি, ঘড়া, সিন্দুক দেখতে পাচ্ছি না, কিন্তু রজ্জুতে সর্প নেই, তাতে সর্পবুদ্ধি উৎপন্ন করাচ্ছে। তেমনি মায়ার কাজও তাই। আমি আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, একে ঢেকে রেখেছে। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, কালো, ফর্সা, পণ্ডিত, মূর্খ, এটা দেখাচ্ছে। এটা মায়ার কপটতা। সূর্যের গায়ে যেমন অন্ধকার লাগে না, তেমনি পরমেশ্বরের কাছে মায়ার কপটতা লাগে না। তৃতীয়ত, যা আনন্দ নয় তাও তত্ত্ববস্তু হতে পারে না। দুঃখের সঙ্গে সম্পর্ক হয় না যার, তাকে তো বলে নিত্য আনন্দ। সুতরাং জগতের যা কিছু পদার্থ যা সৎ, চিৎ, আনন্দ নয়, তাকে ত্যাগ করতে হবে। হতত্তো জন্তু, অতৎকে ত্যাগ করতে হবে। এই হলো তত্ত্ব নিরূপণের পন্থা। জ্ঞানীগণ এই পথেই গেছেন। এখন কথা হলো, আমি শিব, কৃষ্ণ, শক্তি যাই আরাধনা করি না কেন, তারা যদি তত্ত্ববস্তু না হয়, তাহলে তো আমার উপাসনা করে ফল নেই। সুতরাং নিজ নিজ উপাস্যকে সচ্চিৎ আনন্দ এই মনে রাখতে হবে। এখন বেদান্তে প্রশ্ন উঠেছে, সৎ হলো নিত্য বর্তমানতা, চিৎ হলো জ্ঞান। এতে বোঝা যায়, দেখা যায় না। আনন্দ হলো অনুভবের বস্তু, এর কি আবার আকার হয়? আপনারা যে বলছেন সচ্চিদানন্দ বিগ্রহ, শঙ্করাচার্য বলছেন অরূপবৎ রূপবৎ নয়। যদি বলেন তাহলে তো অরূপেরই প্রাধান্য। বলদেব বলছেন হ্যাঁ, সূত্র ঠিক আছে, অর্থাৎ জগৎগুরু যেটা দিয়ে গেছেন সেটা ঠিক আছে। রূপবৎ মানে বিগ্রহযুক্ত, ব্রহ্ম তা নয়। আচার্য যা বলেছেন তা ঠিক। যেমন দেহ আছে দেহীর, আত্মা থেকে এই দেহ তাহলে ভিন্ন হবে। যেমন ধন ও ধ্বনি ভেদ হল, ব্রহ্ম রূপবৎ বিগ্রহবৎ। তন্ন অর্থাৎ বৎ নয়, তিনিই বিগ্রহ, ব্রহ্মই বিগ্রহ, বিগ্রহই ব্রহ্ম। বিগ্রহ মানে তো রূপ। চিত্তের আনন্দের কি বিগ্রহ হয়? হ্যাঁ, তা হয়। যেমন আখের রসটা নিরবয়ব পাতলা, তার আকার নেই। কিছুদিন পরে দেখলেন দোকানে একটা পুতুল, জিজ্ঞাসা করলেন কিসের এটা? জবাব পেলেন, আজ্ঞে চিনির রস ছিল আগে, এখন শিল্পীর হাতে পড়ে পুতুল হয়েছে। সচ্চিৎ আনন্দ রস কিন্তু পরমেশ্বরের অচিন্ত স্বরূপ শক্তির দ্বারা নিত্য বিগ্রহ হয়ে আছে। গীতায় বলা হয়েছে, যেহপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেহপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম। গীতা 9:23। ভগবান বলছেন অর্জুন, যারা অন্য দেবতাকে শ্রদ্ধার সঙ্গে ভজনা করেন তারা আমাকেই ভজনা করেন। সব ভজন আমাতেই পর্যবসিত হবে। তাহলে তো খুব সুবিধাই হলো। কেননা কোনো না কোনো দেবতাকে তো কারোর আরাধনা করতে ইচ্ছা হয়, অতি উত্তম কথা। তাদের আরাধনা হয় বটে, কিন্তু অবিধিপূর্বক হয়। যজন্তি অবিধিপূর্বকম। এর মানে কি বোঝা গেল? আরাধনা হয় এই অর্থে যে
অন্য সমস্ত দেবতা আমার অঙ্গ প্রত্যঙ্গ এই বোধে আরাধনা করলে সেটা আমারই আরাধনা হয়। যেমন আমার আঙুলটা ছুলে তো আমাকেই ছোঁয়া হয়, তাহলে অবিধিপূর্বক কথা বলছেন কেন? শ্রীধর স্বামী টিকায় বললেন যে মোক্ষপ্রাপক বিধিং বিনা, যে বিধিতে অন্য দেবতার আরাধনা করলে মুক্তি পাওয়া যায় তা করবে না। কোন বিধিতে অন্য দেবতারও আরাধনা করলে মুক্তি পাওয়া যায়? শাস্ত্র বলছেন মুক্তি মিচ্ছে জনার্দনাথ, মুক্তি পাওয়ারই একটি উপায় আছে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা নারদকে বলছেন, যেষাং স এষ ভগবান দয়ো এ দনন্ত্বা সর্বাত্মনাশ্রিত পদো যদি নির্বিল্লিকম তে দুস্তরামতিতরন্তি চ দেবমায়াম নৈষাং মমাহমিতি ধি সশৃগালভক্ষে। ভাগবত 2:7-42। এক এক দেবতার কাছে এক এক বস্তু পাওয়া যায়, কিন্তু মুক্তি দিতে কি কেউ পারে? এটি কি রকম কথা? নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য কি মতলব নয়? না, প্রমাণ আছে। যেমন মুচুকন্দ রাজা স্বর্গে গেছেন, স্বর্গের দেবতারা জয়ী হয়েছেন, দেবতারা বর দিতে চাইলেন, বরং বৃণীশ্বভদ্রং তে ঋতে কৈবল্যমদ্দন্না। ভাগবত 10:51-20। তোমার মঙ্গল হোক, তুমি মুক্তি ব্যতীত ইচ্ছামতো বর চাও। কৈবল্য মুক্তি বাদে যে কোনো বর আমরা দিতে পারি, কৈবল্য মুক্তি ছাড়া যে কোনো বর আমরা দিতে পারি। সর্বেশ্বর বিষ্ণু এই মুক্তি প্রদাতা, আর কাউকে কি দাতৃত্ব দেয়নি? নিজ সম ছাড়া আর কাউকে দাতৃত্ব দেওয়া হয়নি। যেমন কাঙালি বিদায় হচ্ছে, আপনি নিজ হাতে 5 টাকা ও 1খানা কাপড় দিচ্ছেন প্রত্যেককে, কিন্তু আপনার তো স্নানাহার আছে, আপনি তখন একজন বিশ্বস্ত লোককে ভার দিয়ে স্নানাহার করতে গেছেন। যতক্ষণ আপনি অনুপস্থিত থাকবেন ততক্ষণ এ আপনার হয়ে দান করবে। এমন লোককে ভার দেন যে আত্মসাৎ করবে না। তেমনি ভগবানের তো ব্রহ্মাণ্ড অনেক কাজ, তার অন্তরঙ্গ বিলাস আছে, কাজেই তিনি এই মুক্তিদানের ভার আর দুজনকে দিয়ে গেছেন, শিব ও শিবানীকে। অন্যকে দিতে পারেননি। এই দুইজন তো আত্মসাৎ করবেন না। তিনি যে নিত্যমুক্ত, শিব নিত্যমুক্ত পুরুষ, দুর্গা নিত্যমুক্তা, যা দেবী পরমা মুক্তির হেতুভূতা সনাতনী, তিনি তো মুক্তির উপরে বিরাজমান। আত্মসম এই দুজন, আর দুর্গা নারায়ণী তারই শক্তি। সুতরাং ইনি নারায়ণের সঙ্গে অভিন্ন, তাই মুক্তি ও ভক্তিদানের ভার এদের ওপর দিয়েছেন। তাহলে গোবিন্দকে ছেড়ে যদি ইন্দ্রবরুণের আরাধনা করেন, তবে তাদের গোবিন্দের বিভূতি অঙ্গ প্রত্যঙ্গ জ্ঞানে করলেই সে আরাধনা গোবিন্দকে লাগবে। যেমন আমার আঙুল ছুলে আমাকেই ছুঁয়েছে বলা যায়, কেননা মত্তঃসর্বং প্রবর্ততে, আমা হতে সমস্ত বস্তু প্রকাশিত হয়েছে। এই কথাটি যে আরাধনা করবে তার জানা চাই যে গোবিন্দের বিভূতি জ্ঞানে ইন্দ্র চন্দ্র বরুণের আরাধনা করলে তবে মুক্তি হবে। এই হলো গীতার তাৎপর্য। সমস্ত শাস্ত্র এই বিচারের ওপর দাঁড়িয়ে আছে। তাহলে তত্ত্ববস্তু যা উপাস্য তা সচ্চিদানন্দ বটে। এই তত্ত্বের 3টি নাম, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। সুত গোস্বামী বলেছেন, ভাগবতের এই দ্বিতীয় আসরে 60,000 ঋষি শ্রোতা ছিলেন। বক্তা ছিলেন সুত মুনি। প্রথম আসর সুখদেব গোস্বামীর ছিল। বক্তা ব্যাসনন্দন সুখদেব গোস্বামী, শ্রোতা দুর্লভ দর্শন ঋষিগণ ব্যাস, বশিষ্ঠ, অত্রি, বিশ্বামিত্র, পুলহ, পুলস্তাদি, পরশুরাম, নারদ, যাদের স্মরণ করলে গৃহ পবিত্র হয়। সুখদেব গোস্বামীর কাছেই ভাগবত শ্রবণ করেছেন সুত। লোমহর্ষণের পুত্র সুত এই লোমহর্ষণকে বলদেব বিনাশ করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ লাগলো, তখন বলদেব বলছেন আমি তীর্থ দর্শন করে আসি। তিনি জানেন দুর্যোধনাদি যুদ্ধে বাঁচবেন না। এই দুর্যোধনকে তিনি গদা শিখিয়েছিলেন, শিষ্যের মিত্র তিনি দেখবেন না, তাই তিনি তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। লোমহর্ষণ নৈমিষারণ্যে পুরাণ পাঠ করেন। জাতিতে সুত বলে বেদ পাঠে তো তার অধিকার নেই। এমন সময় বলরাম এসে পৌঁছে গেছেন। মুনিগণ উঠে অভ্যর্থনা করলেন।
মহাসংকর্ষণ ভগবান এসেছেন। লোমহর্ষণ আসনে বসে পাঠ করছিলেন, তিনি ওঠেননি। তখন ক্ষুদ্র বলরাম কুশ দিয়ে লোমহর্ষণের গলাটি দ্বিখণ্ডিত করে দেন। ঋষিরা ক্ষেপে গেলেন বলরামের ওপর। আপনি মহাসংকর্ষণ জানি, কিন্তু নরলীলায় যখন এসেছেন তখন আপনারই কার্যে ব্রহ্মহত্যার পাতকাপ হবে। আমরা নিজ নিজ ব্রহ্মোত্তেজ ওকে দিয়ে আসনে বসিয়েছিলাম। বলরাম বললেন, যে আজ্ঞে, প্রায়শ্চিত্ত বিধান করুন। মুনি বলেন, ভারতবর্ষের সব তীর্থ আপনাকে স্নান করতে হবে। বলরাম বিধান নিয়ে চলে যাচ্ছেন। মুনিরা পিছু ডাকলেন, ও ঠাকুর, নিজের কাজ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছেন, আমরা কার কাছে পুরাণ শুনব? বলরাম বললেন, ইনি তো ফিরবেন না, তবে এর কি পুত্র নেই? হ্যাঁ, আছে। বেশ, পুত্র যখন আছেন তখন পিতার মতো তার বিদ্যা জ্ঞান আছে। আমি পিতা লোমহর্ষণের আর বিদ্যা যা বাকি ছিল তা ওকে দিয়ে গেলাম। সুতরাং ইনি বলরামের কৃপাপ্রাপ্ত। এই সুত গোস্বামী মাটিতে বসে সুখদেবের মুখনিসৃত ভাগবত শুনছিলেন। পাঠ শেষ হয়ে গেলে তিনি মুনিদের সঙ্গে চলে যাচ্ছেন। জগাম ভিক্ষু বিশ্বার্ধং, সুখদেব উঠলেন, চলে গেলেন। মুনিরা বলছেন, এই ভাগবতী কথা আমাদের শোনবার ইচ্ছা হলে কোথায় পাওয়া যাবে? আপনি তো স্বৈরাচারী পুরুষ, গোদহন কাল পর্যন্ত গৃহীর গৃহে থাকেন না। সুখদেব বললেন, কেন, আপনারা তো সবই শুনেছেন। তাঁরা বলেন, আমরা সব অংশ কানে ধরে রাখতে পারিনি। কেউ নেই আপনাদের যিনি সবটা ধরে রাখতে পেরেছেন? সুখদেব দৃষ্টিপাত করছেন কোনো জায়গায় সমগ্র ভাগবত, কোন জায়গায় সমগ্র ভাগবত জমে আছে, কোথাও দৃষ্টি থামছে না। মুনি শেষ হয়ে গেছে। হঠাৎ দৃষ্টি স্থির হয়ে গেল। মাটিতে হাত জোর করে লাল লাল চোখে বসে আছেন সুত গোস্বামী। দুচক্ষুর ধারায় বুক ভেসে যাচ্ছে। সুখদেব বললেন, মুনিগণ, ওখানে সব গচ্ছিত রইল। এ নাং রক্ষত্তসৌ সুত। এরপর ভাগবত উনি বলবেন। সুতরাং বেদব্যাসের শিষ্য শুকের আদেশপ্রাপ্ত সুত গোস্বামী তিনি দ্বিতীয়বার বর্ণনা করেছেন ভাগবত। সেই সময় ভাগবতের প্রথম স্কন্ধে একটু তত্ত্ব বিচার করেছেন সুত মুনি। যেমন বেদান্তে অথাত ব্রহ্মজিজ্ঞাসা প্রথমে আছে, সেই রকম প্রথমে আছে বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজো জ্ঞানম দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। ভাগবত 1:2-11। তত্ত্ববিদগণ তাকেই তত্ত্ব বলেন যাহা অদ্বয় জ্ঞান, তার দ্বিতীয় থাকবে না, এমন যে জ্ঞান। বস্তু একটাই, তার বিভিন্ন নাম। কোনো শাস্ত্রে ব্রহ্ম বলেছেন, কেউ পরমাত্মা বলেছেন, কেউ ভগবান বলেছেন, সবই কিন্তু একই তত্ত্ব। শ্রীজীব গোস্বামী বলছেন, একটাই মানুষ, তার যেমন বিভিন্ন নাম থাকে, তেমনই কি, যেমন পটলা ফটকা একজনেরই বিভিন্ন নাম, সেরকম একজন তত্ত্ব বটে এক, তবে প্রকাশের তারতম্যে নাম হয়েছে তিনটি। পটলা ফটকার তো প্রকাশের তারতম্য থাকে না। যা সৎ নয় তা তত্ত্ব হবে না, যা চিৎ নয় তা তত্ত্ব হবে না, যা আনন্দ নয় তা তত্ত্ব হবে না। তবে আগুনটা যে আগুন, গুড়টা গুড় বুঝলে কি করে? আমি যদি বলি, না মশাই এটা লঙ্কা, গুড় না, আমি বলবো মুখে বললে হবে না, আপনি আস্বাদন করে ঝাল না মিষ্টি দেখুন। অর্থাৎ বস্তুতে নিহিত শক্তি বস্তুকে প্রকাশ করে। নিহিত শক্তি জানিয়ে দেবে ইহা সৎ, যেমন মিষ্টত্বই জানিয়ে দেবে এটা গুড়। চিতের নিহিত শক্তি জানিয়ে দেবে ইহা চিত। আনন্দে নিহিত শক্তি জানিয়ে দেবে ইহা আনন্দ। যদি বলেন অদ্বৈত বেদান্তবাদী ব্রহ্মেতে তিন শক্তি স্বীকার করেননি, তাহলে তিনটি নাম দিলেন কেন? একই ব্রহ্ম, তার যদি বিভিন্ন নাম হয় তাহলে শ্রুতি তো অভিধান হয়ে যায়। শ্রুতি তো অভিধান নয়। শ্রুতিও বলেছেন, সদেব সৌম ইদমগ্র আসিত আনন্দং ব্রহ্মেতি ব্যজানাত আত্মা বা ইদমগ্র আসিত। এইভাবে শ্রুতিরা বলেছেন কেন? যেটা সৎ সেটাই আনন্দ হলে তো অভিধান হয়ে যায়। তাহলে চিতের যে শক্তি তাহা সংবিত, যে শক্তির জন্য সৎ বস্তু সৎ হয়ে আছে তাহা সন্ধিনী। বলদেব বলছেন যে সদাত্মা ওপি অয়াসত্তম ধত্তে সা সন্ধিনী। আনন্দে যে শক্তি তাকে লাদিনী শক্তি বলে।
এই তিনটি শক্তিকে স্বীকার করতে হবে। এই সৎ শক্তি, চিৎ শক্তি, আনন্দ শক্তি কখনো প্রকাশিত থাকে, কখনো প্রকাশিত থাকে না। যেমন আপনি গাইয়ে লোক, আপনার গীত শক্তি আছে, তবে এখন আপনি চুপ করে বসে আছেন। সেই রকম যখন কোনো শক্তি অনভিব্যক্ত অর্থাৎ তার প্রকাশ নেই, তখন তার নাম ব্রহ্ম। যখন শক্তি কিছু প্রকাশিত আছে, কিঞ্চিদভিব্যক্ত, তার নাম পরমাত্মা। আর যখন সম্পূর্ণ অভিব্যক্ত, তখন নাম ভগবান। যেমন কোনো ভদ্রলোক একজনকে জিজ্ঞাসা করলেন, মশাই আপনি উদয়শঙ্করকে দেখেছেন? তিনি বললেন, না। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, চলে যান। তিনি এসে বললেন, আমি দেখে এসেছি। তিনি কি করছেন দেখলেন? তিনি তখন ঘুমাচ্ছিলেন। না, আবার যান, আপনার ঠিক দেখা হয়নি। আবার গিয়ে ফিরে এসেছেন, এইবারও দেখে এসেছি। কি দেখেছেন? তিনি তখন বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করছিলেন। না না, আবার যান আপনি, এখন উদয়শঙ্করকে ঠিক দেখা হয়নি। আবার তিনি গেলেন, ফিরে আসার পর জিজ্ঞাসা করলেন, এবার কি দেখছেন, কি করছেন? এবার তিনি স্টেজে উঠে নাচছেন। এবার খুশি হয়ে বললেন, হ্যাঁ, আপনার উদয়শঙ্করকে দেখা হয়েছে এবার। তেমনি উদয়শঙ্কর যখন ঘুমাচ্ছেন, তখন অনভিব্যক্ত শক্তি অর্থাৎ যে শক্তির প্রকাশ হয় না, ঘুমিয়ে আছে। যখন বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কিঞ্চিত অভিব্যক্ত হচ্ছে শক্তির। আর যখন স্টেজে নাচছেন, তখন সম্পূর্ণ অভিব্যক্ত শক্তি। তেমনি ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। শিশুপাল বধ কাব্যে চয়স্তিষ্বামিত্যোদ্ধারিতং পুরা ততঃ শরীরিতি বিভাবীতি কৃতম বিভুর্বিভক্ত্বা বয়োব্যং পুমানীতি ক্রমাদমুং নারদ ইত্যবোধিষ্ব। বসুদেবের ঘরে ভগবান কৃষ্ণ আছেন, বসে বসে দেখছেন আকাশ থেকে কি একটা নামছে, শুধু মনে হয় কান্তিপুঞ্জ নামছে, তিসাং চয়া। একটু নিকট হলে লক্ষ্য করল কোনো শরীরধারী একজন নামছেন। যখন আরও কাছে আসছেন, তখন মনে হলো পুরুষ বটে। তারপর আরও নিকটে এসছেন, তখন দেখলেন ও নারদ আসছেন। বস্তু একটাই, দূর থেকে এরকম, আরও নিকটে একরকম, আরও নিকটে তখন একরকম। লোকটা তো চারটে নয়, একই তত্ত্ববস্তু, তিনিই ব্রহ্ম, নিরাকার ব্রহ্মজ্যোতি। সাধক যখন আরও নিকটে গেলেন, তখন পরমাত্মা বলে দর্শন করলেন। কেচিৎ সদেহান্তহ্রি দয়াবকাশে প্রাদেশমাত্রং পুরুষং বসন্তম চতুর্ভুজং কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরং ধারণয়া স্মরন্তি। ভাগবত 2:2-8। এখনও লীলা দর্শন হয়নি। ভক্তিযোগের সাধক আরও কাছে এসে তার লীলা দর্শন করেন। যেমন তিনজন সাধক দাঁড়িয়ে আছেন, জ্ঞান, যোগ, ভক্তি। একজন নৌকা করে পার হবার জন্য এসেছেন। জ্ঞান বলে, আমি তত্ত্বের কাছে নিয়ে যাব। আপনি বলেন, তুমি কতদূর নিয়ে যাবে? তত্ত্বের একেবারে কাছে নিয়ে যাব তো। জ্ঞান বলে, যেখানে ছেড়ে দেবো সেখান থেকে তত্ত্ব অনুভব করতে পারবেন। জ্ঞান নিয়ে গেলেন জ্ঞান সাধনদের দ্বারা সেখানে, যেখানে তত্ত্বানুভূতি হলো, তত্ত্বের অনুভূতি হলো। আপনি অনুনয় করছেন, আরেকটু নিয়ে চলো না। জ্ঞানী বলে, আর পারবো না। যোগী বলেন, আমি আরেকটু বেশি নিয়ে যাব। ইনি জ্যোতির মধ্যে আকার দর্শন করালেন, চতুর্ভুজ। এইবার ভক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কতদূর নিয়ে যাবে? ভক্তি বলেন, আরে তুমি কতদূর যেতে চাও? আমি তোমাকে তত্ত্বের কাছে নিয়ে যাব, এটা আমার বাহাদুরি নয়। অন্তঃপুরসহ তত্ত্বমশাইকে তোমার কাছে এনে দেব। তো আমি যে শুধু তত্ত্বের কাছে নিয়ে যাব সেটা বড় কথা নয়, অন্তঃপুরসহ তত্ত্ব মহাশয়কে তোমার কাছে এনে দেব। ভক্তি ভক্তকে কৃষ্ণের কাছে নিয়ে যায় না, কৃষ্ণকে টেনে আনে ভক্তের কাছে। কৃত্বা হরিং প্রেম ভাজং প্রিয়বর্গ সমন্বিতম ভক্তির বশীকরোতীতি শ্রীকৃষ্ণার্কর্ষিণী মতা ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব প্রথম লহরী। যেমন ধরুন, একটা উঁচু ডালে পাকা আম আছে, হাত যায় না, লোভের চাউনি দিয়ে চেয়ে আছেন জুলজুল করে। কোনো ভদ্রলোক যাচ্ছেন পথ দিয়ে, কি বাবা, আম নেবে?
আমি হাতে নাগাল পাবো না। একটা আঁকশি নিয়ে এসো, একটা দিক তুমি ধরো আর একটা দিক আমটাকে টেনে আনবো। সেই রকম কৃষ্ণ পাদপদ্মে যদি কারোর লোভ হয়, তত্ত্বদর্শী ব্রহ্মজ্ঞানীরও তো সীমার বাইরে থাকেন। লোভ হলে নাগাল না পেলে কি করবেন? একদিকে শ্রবণ কীর্তনের নববিধা ভক্তির ভজনের আঁকশি ধরে থাকা, গোবিন্দ পাদপদ্মকে টেনে আনবে, তাই ভক্তি আঁকশি। জ্ঞানী যোগীর নাগালের বাইরে যে তিনি থাকেন সে কথা তো দামবন্ধনে আছে। জ্ঞানী যোগীর নাগালের বাইরে থাকেন। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানী নাঞ্চত্ব ভূতানাং যথা ভক্তিমতামিহ। ভাগবত 10:9-21। উদ্ভব সংবাদে শ্রুতিভিবির মৃগাম বলা আছে তো, শ্রুতিগণেরও অন্বেষণীয়। নতু অন্বিষ্ট পেয়েছেন তা নয়, অন্বিষ্টব্যেও খুঁজবার যোগ্য। গোপাল পালাচ্ছেন, মা যশোদা ধরবার জন্য ছুটছেন। গোপন্য ধাবন্য জমাপযোগিনং খমং প্রবিষ্টং তপসেরিতং মনঃ। ভাগবত 10:9-9। মায়ের তো জেদ আছে, 3 বছরের ছেলেকে শাসন করবেন বলে ছুটছেন। ছেলে ভাঁড়গুলো ভেঙেছেন, খাবার নিয়ে বানরদের খাইয়েছেন, তারপর উদুখোলের ওপর বসেছেন। মা বুঝেছেন সুতস্য কর্ম, এ তার নিজের ছেলের কাজ। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, মা গোপালকে ধরতে চাও নাকি? গোপালের লীলা, গোপালকে জগতের জীব কেমন করে ধরতে পারে, তাই ধরার পথটা গোপাল চিহ্ন করে রেখে যান। মা ভালো করে দেখো, তাৎপর্য কি? সাধু, শাস্ত্র, গুরুবাক্য গোপালের রেখে যাওয়া পদচিহ্ন। ক্রমশ পদচিহ্ন শুকোতে আরম্ভ করেছে, ফিকে হয়ে যাচ্ছে। 8-10টি চিহ্ন পর্যন্ত লক্ষ্য করা যায়, তারপর আর নেই। মা দাঁড়ালেন, রেখে যাওয়া পদচিহ্ন দেখে দেখে এসেছেন। এরপর সংকট অবস্থা। রেখে যাওয়া চিহ্ন যদি শেষ হয়ে যায়, তখন আগ্রহ থাকলে তিনি নতুন চিহ্ন পাঠিয়ে দেন। কোমরে কিঙ্কিনির আওয়াজ, ভাঁড়ের ঠক ঠক আওয়াজ স্বরূপ থেকে উঠছে। গোপাল অন্য দরজা দিয়ে বেরিয়েছেন। উপুর করে রাখা আছে উদুখোল, উদুখলের মাঝখানে গর্ত। কাকে মুখ দেবে বলে উপুর করে রেখে দেওয়া হয়। কৃষ্ণ তাতে নিয়ে নিশ্চিত হয়ে স্বস্তিকা আকারে বসেছেন। বানরগণকে বসে বসে খাওয়াচ্ছেন। বানরগণ যেটা খাচ্ছেন না সেটা ভেঙে দিচ্ছেন। ইতিমধ্যে মা হাতে লাঠি নিয়ে এসে দাঁড়িয়েছেন গোপালের পেছনে। গোপাল বুঝল মা আসছেন, কি করে? পিঠের সোজা তো আসছেন। মৌন চরণে মল উপরে তুলে নিয়ে দিয়ে আসছেন, ছোট্ট লাঠি হাতে। গোপালের মনটা তো নিশ্চিন্ত নেই। চোরের মন তো। ডান চোখটা ডান কানে ঢুকেছে, বাঁ চোখটি বাঁ কানে। যে চোর তার 100 চোখ, যার চুরি যায় তার 2 চোখ। ভীতবৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাদ ছুটছেন। সব মুনি ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞ ব্যক্তি শুনছেন, তার মধ্যে ভগবান কপিল, অত্রি, পুলহ, পুলস্ত্য, পরশুরাম শুনছেন। সুখদেব বলছেন, মহারাজ, বিশুদ্ধ বাৎসল্যে পদমর্যাদা ধরা পড়ে না। তেমনি প্রেম এমন জিনিস যে গোবিন্দের পদ ঐশ্বর্য দেখতে পায় না। এটাই মিষ্টি। গোপাল পালাচ্ছেন, মা ছুটছেন। কাকে ধরার জন্য? ব্রহ্মজ্ঞানীদের তপস্যা দ্বারা প্রেরিত মন ছুটেছে তত্ত্ববস্তুকে ধরবার জন্য। যে মন ব্রহ্মে লীন হবার যোগ্য হয়েছে সে মনও তাকে পায় না। গোপী তাকে হাতে হাতে ধরবার জন্য ছুটছেন। এই একটি শ্লোকে, একটি চরণে বৈষ্ণব দর্শনের মতবাদ বলা হয়ে গেছে। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, গোবিন্দের বিগ্রহ, এই সব তত্ত্বের পরপারে চলে গেছে সুখদেবের এই একটি বাক্যে। মুনিরা ভাবছেন, হ্যাঁ, মহিমা আছে যশোদার, তবে মহিমাটা তখনই সফল হবে যদি মা হাতে নাতে ধরতে পারেন। ধরেছেন তো, বলেননি, কিন্তু সুখদেব গোস্বামী তাই বলে ফেললেন, অনঞ্চমানা জননী বৃহচ্চলৌ শ্রেণী বরাক্রান্ত গতি সুমধ্যমা যবেন বিশৃঙ্খিত কেশবন্ধনচ্যুত প্রসূনানুগতি পরামৃশৎ। ভাগবত 10:9-10। গোপাল চম্পক গ্রন্থে আছে, গোপালের মনে আছে। আজ জ্যাঠামশাই উপানন্দের গৃহে উৎসব।
মা রোহিণী চলে গেছেন। মা যশোদা তো কাছারি ঘরে যান না, ওখানে পৌঁছাতে পারলেই নিশ্চিন্ত। আর মা জানেন কাছারি ঘরে আজ কোনো পুরুষ নেই, আমি সেখানে যেতে পারি, তাই পালিয়ে যাব কোথা। কোথা যাবি রে চৌরবর? গোপালের হাসিটা কান্নাটি মুখে ফুটে উঠে মিলিয়ে যাচ্ছে। হাসি যে কাছারি বাড়ি পৌঁছালে হয়, আর হাসি ফুটতে না ফুটতে কান্না আসছে যদি মা ধরে ফেলেন। হাসি কান্না পরস্পর পরস্পরকে চেপে যাচ্ছে। গোপাল কেঁদে কেঁদে উঠছেন, তোর বাবার চোর, তোর বাবারা চোর। মা বলেন, ঘর চোরা ভাড় ভাঙা ছেলে, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। তাই বলছিলাম যে বিগ্রহটি জ্ঞানী যোগীরাও নাগালের বাইরে, সেই ভক্তির চরম অবস্থা। সেই তত্ত্বকে তোমার কাছে আনবে, এটা ভক্তির বাহাদুরি। তাই ভক্তির নাম কৃষ্ণাকর্ষিণী। গোবিন্দ আছেন জ্ঞানী যোগীরও নাগালের বাইরে। কারোর যদি লোভ হয় কৃষ্ণচরণ পাওয়ার জন্য, শাস্ত্র জিজ্ঞাসা করেন, কি বাবা, কি চরণ চাও? বড় মাধুর্য, কিন্তু সাধনের হাত দিয়ে পাবে না। ভক্তি হলো আঁকশি, একটা দিক হাতে ধরতে হয়। শ্রবণ কীর্তন দিক ধরে ঘরে বসে থাকো, কৃষ্ণপদ কল্পতরুকে তোমার কাছে এনে দেবে। অর্থাৎ ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, এরই শ্রবণ, এরই কীর্তন নিয়ে শুধু পড়ে থাকো, দুফোঁটা চোখের জলে বুক সিক্ত করো, আর কিছু দরকার নেই। সেই সেই ভগবান স্বয়ং তোমার কাছে এসে উপস্থিত হবেন। সুতরাং একই তত্ত্ব, যার নাম ব্রহ্ম, আরও কাছে পরমাত্মা, একান্ত নিকটে তিনি লীলাময় ভগবান। যেমন নারদকে দেখেছেন কৃষ্ণ। অথবা জ্ঞান সাধন জ্ঞানীকে নিয়ে যান যেখানে, সেখানে থেকে জ্যোতির্মণ্ডল দেখা যায়। যোগ সাধনে যোগীকে নিয়ে যান যেখানে, সেখানে চতুর্ভুজ মূর্তি দেখা যায়। আর ভক্তি সাধনে ভক্তকে এমন অবস্থায় নিয়ে যান যাতে গোবিন্দকে কাছে পেতে পারেন। এই হলো তত্ত্ব নিরূপণ। আমরা মানুষ হয়েছি, আমাদের তো মনীষা আছে, আমাদের প্রত্যেকের কি করা উচিত, আহারে বিহারে সময় কেটে যাচ্ছে। এছাড়া আমাদের আসল কর্তব্য কী এবং কোন জায়গায়, তা বিভিন্ন চরিত্রের মাধ্যমে সুখদেব পরিচয় দিয়েছেন। ভক্তগণ, আজ এটুকুই। আজ এই বিশেষ আলোচনায় আশা করি আপনারা শুনবেন, বুঝবেন। আলোচনা অনেক বৃহৎ হয়ে গেল, কিন্তু মন দিয়ে শুনলে সবাইয়ের লাভ হবে, আত্যন্তিক জীবের কল্যাণ হবে। এই উদ্দেশ্যই আমার শোনানো। হরে কৃষ্ণ।